এবার একটা পর্যটন কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো। আলিপুরদুয়ারের সিকিয়াঝোড়া, এটা কিন্তু একটা সরকারি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে দিনে তো আলো রয়েছে, কিন্তু রাতের বেলা সন্ধে নামলেই অন্ধকার। কিন্তু কেন? কারেন্ট নেই, সেটাই কারণ। এবার প্রশ্ন আসবে, কেন কারেন্ট নেই? 4 বছর বিদ্যুতের বিল বাকি রয়েছে, আর সে কারণে বিদ্যুৎ দপ্তর লাইন কেটে দিয়েছে। পর্যটকরা ঘুরতে গিয়ে পড়ছেন বিপাকে। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, এই জঙ্গল লাগোয়া সিকিয়াঝোড়া, এখানকার সরকারি পর্যটন কেন্দ্র এখন অন্ধকারে, কারণ কারেন্ট নেই। পঞ্চায়েত সমিতি পরিচালিত সরকারি পর্যটন কেন্দ্র, প্রতিদিনের কাজকর্ম চালায় স্বনির্ভর গোষ্ঠী। এরকম একটা সরকারি পর্যটন কেন্দ্রে কারেন্ট নেই কেন? স্বনির্ভর গোষ্ঠী বলছে 4 বছরে লক্ষাধিক টাকার বিল বকেয়া, তাই সপ্তাহখানেক আগে লাইন কেটে দেয় বিদ্যুৎ দপ্তর। কারেন্টের বিল বেশি হচ্ছে, কাটে দিচ্ছে কারেন্ট। তাতে কি সমস্যা দাঁড়াচ্ছে তোমাদের? এখন আমাদের ওই যে ফ্রিজ ঠান্ডা এগুলো ঠান্ডা হয়ে আছে, বিক্রি হচ্ছে না, গরম। পর্যটকরাও প্রবলেমে পড়ছে, ওরা এসে ঠান্ডা জল পায় না, ঠান্ডা পায় না, পানীয় জলের সংকট। হ্যাঁ, কারেন্ট নেই, তাই কলে জলও নেই, বিপাকে পর্যটকরা। জলের ব্যবস্থা নাই, এসে শুনছি পায়খানা বাথরুমে টয়লেটে জল নাই। হ্যাঁ, পর্যটন এত আসতেছে, তাড়াতাড়ি ঠিক করুক, জল কারেন্ট না থাকলে তো মানুষের অসুবিধা। সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্র, এখানে অনেকেই পিকনিক করেন, অনেকের কাছে আকর্ষণ বোটিং। 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয় পর্যটকদের। এরকম একটা জায়গাতেই নেই কারেন্ট, নেই জল। এখন তো প্রচন্ড গরম পড়ে গেছে আর কি, তো এখানে এসে দেখছি বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, মানে ওদের ফ্রিজের যে ব্যবস্থা সেটাও, জলগুলো গরম। হ্যাঁ, সে আমাদের এখন ঠান্ডা জলের দরকার, কিন্তু আমরা সেটা পাচ্ছি না আর কি। কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক, যেটা মানে একটু বাচ্চাটা আইসক্রিম খেতে চাইছে, ঠান্ডা জল খেতে চাইছে, কিন্তু পাচ্ছে না আর কি। কারেন্টের বিল বেশি হচ্ছে, কাটে দিচ্ছে কারেন্ট। তাতে কি সমস্যা দাঁড়াচ্ছে তোমাদের? এখন আমাদের ওই যে ফ্রিজ ঠান্ডা এগুলো ঠান্ডা হয়ে আছে, বিক্রি হচ্ছে না, গরম। আমার বিষয়টা জানা ছিল না, আপনার মাধ্যমে আমি জানতে পেলাম। ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখা হবে, কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আলিপুরদুয়ারে একটা গুরুত্বপূর্ণ পর্যটনটা দূর দূরান্ত থেকে এখানে আসে, ফলে সেখানে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। সেই জায়গায় আগামীকাল সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো বিডিও সাহেবের সঙ্গে। বিডিও সাহেব জানে। হ্যাঁ, কি বললেন? বিডিও সাহেব তো বলছে যে ব্যবস্থা করে দিবে, এখন দেখি কবে। আপনাদের লসই, আমাদেরও তো লস হচ্ছে। আলিপুরদুয়ারে একাধিক সরকারি দপ্তরে কোটি টাকার উপর বিদ্যুৎ বিল বকেয়া বলে অভিযোগ। সেই তালিকায় এবার আলিপুরদুয়ার 2 নম্বর পঞ্চায়েত সমিতি পরিচালিত সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্র। অনেকেরই প্রশ্ন, এখানে তো আয় হয়, তাহলে বিদ্যুতের বিল বকেয়া কেন? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।